আচ্ছা ভাই, আমার একটা কথা আছে। আমি তো এই যে দেখলাম এখানে ডিরেক্টরি ইউজ করে, ডিআইআর ইউজ করে জি, যে রানিং ফোল্ডারে কি কি আছে। আচ্ছা, রানিং ফোল্ডারের ভিতরে এই যে ডিআইআর লেখা মানে কি? এটাও একটা ফোল্ডার। জি, এটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার। হোল্ডার। তাহলে ফোল্ডারের ভিতরে ফোল্ডার থাকলে সেটাই কিভাবে ঢোকে ভাই? সিডি দিয়ে। সিডি সিডি, স্পেস দিলাম, তাহলে ট্যাব দিলাম, আসলো রাসেল ইএনপি। এভাবে রাসেল ইএনপি তে ঢুকবো না, আবার ট্যাব দিলাম, ভেরি বেসিক লগ ইন লগ আউট সাইন আপ। ঠিক আছে ভাই? জি, তাহলে ফোল্ডারের ভিতরে ফোল্ডার থাকলে সিএমডি দিয়ে কিভাবে ঢোকে? সিডি। সিডি করে, সিডি লিখলাম, স্পেস দিলাম, ট্যাব দিলাম, ট্যাব দিলাম। ভেরি বেসিক লগ ইন লগ আউট সাইন আপ। ঠিক আছে ভাই? জি, দেখলাম তো? হ্যাঁ, আচ্ছা, এখন এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা দিলাম ডিআইআর। তাহলে এটার ভিতরে দেখতেছি একটা ম্যানেজ ডট পিওয়াই নামে একটা পাইথন ফাইল আছে। জি, আচ্ছা, তাহলে পাইথন ফাইল আমি একবার বলছিলাম কালকে যে ফুল পাইথন লিখতে পারি, আবার শুধু পাই লিখতে পাই পারি। লিখতে পারি, হ্যাঁ। তাহলে পাই লিখলাম, আগের জি, বারে পাইথন লিখে দেখাইছি এনভায়রনমেন্ট করার সময়। তো না, পাইথনই আপাতত লিখতে থাকি ওকে, পুরোটা। হ্যাঁ, পাইথন লিখলাম, এখন এই ম্যানেজ ডট পিওয়াই কে আনার জন্য আমি একটা ট্যাব মারলাম, তো এক ট্যাবেই ম্যানেজ ডট পিওয়াই এসে গেল। সেগুলা, এবার আমি যে কাজটা করব, রান সার্ভার। ঠিক আছে ভাই? জি, তো রান সার্ভার দিলাম, দেওয়ার পরে খুব সুন্দর করে একটি লিংক এসেছে। লিংকটাকে কপি করে নিলাম। কপি করে আপনি যে কোনো ব্রাউজারে কি করতে পারবেন, এটাকে ইউজ করতে ইউজ পারবেন। করতে পারি। ঠিক আছে? তো এখন আমার যে কাজ সেটা হলো, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি এবং ইন্টার দিচ্ছি এবং দেখতেছি ইওর ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন। জি, ঠিক আছে ভাই? হ্যাঁ, তাহলে এইখানে আমার সাকসেসফুলি আমার যে ইনস্টলেশন প্রসেস সেগুলা কাজ করেছে। জি, এবং এখান থেকে আপনি রাইট ক্লিক দিলে দেখবেন যে জ্যাঙ্গো ডকুমেন্টেশন, জ্যাঙ্গো কিভাবে করতে হয়। ঠিক আছে? সব জিনিসগুলো এরা দিয়ে দিচ্ছে, যে জি, মডেল থাকবে, কোয়ারি সেট থাকবে, মাইগ্রেশন, অ্যাডভান্স, যা যায় যে ভিউএল লেয়ারে কি কি থাকবে। হ্যাঁ, জি, কিভাবে জ্যাঙ্গো করে এটা হচ্ছে ভাই ডকুমেন্টেশন। অনেকে আছে ডকুমেন্টেশন ধরে ধরে প্র্যাকটিস করে। ঠিক আছে? হুম, ওকে, আপনিও চাইলে কি করতে পারবেন, এখানে ডকুমেন্টেশন ধরে ধরে প্র্যাকটিস করতে প্র্যাকটিস পারবো। করতে পারবেন। এখানে এই যে ডাউনলোড আছে, যে জ্যাঙ্গো কিভাবে ডাউনলোড করে। ঠিক আছে? জি, এই যে আমরা পিপি ইনস্টল জ্যাঙ্গো করছিলাম, এই দেখেন এখানে এই যে পাইথনে পাই, পাই লিখলেও হয়। পাইথন হ্যাঁ, পিপি, পাইথন এম পিপি ইনস্টল জ্যাঙ্গো, তা আমরা শুধু পিপি ইনস্টল জ্যাঙ্গো লিখলেও কাজ করে। পাইথন এমটা আমাদের লেখা লাগে না কেন, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যেই করি তো, যার কারণে আর আমাদের পাইথন এমটা লেখা লাগে না। লাগে না। ঠিক আছে? লিখলেও যে কোনো ক্ষতি তা না। গিটহাব থেকে নামাতে গেলে কিভাবে ক্লোন করবে সেটাও দিয়ে দিচ্ছে। হুম, তার মানে এই ডকুমেন্টেশনে আপনি মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। ডকুমেন্টেশনে মোটামুটি সবকিছুই পেয়ে সবকিছুই যাবো। পেয়ে যাবেন, এবং বর্তমানে আমরা এই যে 6 ভার্সন চালাইতেছি জ্যাঙ্গোর। ঠিক আছে? জি, এবং ওদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যে 2027-এ 6.1 আনবে, 28-এ ওদের পরিকল্পনা আছে 6.2 আনবে। জি, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? জি, এভাবে ওদের ইচ্ছা আছে যে আরো কিছু রিলিজ করা। আপাতত 6.1 চালাচ্ছে, অগস্টে চালাবে অগস্টের 26-এ। তো হ্যাঁ, এইসব জিনিস ওরা হচ্ছে লিখে দিয়েছে এখানে। তাহলে এটা একটা ডকুমেন্টেশন। ঠিক আছে? হ্যাঁ, তো এভাবে আপনি এখানে ওভারভিউ দেখতে পারবেন জ্যাঙ্গোর, কিভাবে হচ্ছে কি করে, হোয়াই জ্যাঙ্গো, কেন জ্যাঙ্গো জ্যাঙ্গো করে। হুম, হ্যাঁ, তো এইসব জিনিস, যে এটা রিডিকুলাসলি ফাস্ট, মানে প্রচন্ড ফাস্ট। ঠিক আছে? জি, তো এইসব জিনিস জ্যাঙ্গো সম্পর্কে এই যে ভালোভাবে, যে এটা সিকিউরিটিটা খুব ভালো। হুম, ঠিক আছে? তো এইভাবে জ্যাঙ্গো যে ভার্সেটাইল বা জ্যাঙ্গো সম্পর্কে যা দরকার এখানে ডকুমেন্টেশনে দিয়ে দিয়েছে। জি, ঠিক আছে? হ্যাঁ, ডকুমেন্টেশনে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং এই যে জ্যাঙ্গোর কোড কিভাবে লেখে। হ্যাঁ, এবং বিভিন্ন কোড এই যে জ্যাঙ্গো নিজেই দিয়ে দিছে যে ওর কোডগুলো তুমি কিভাবে লিখবা বা বিভিন্ন জিনিস। হ্যাঁ, হুম, তো আমরা কিন্তু চাইলে এই যে এর ভিতরে ঢুকতে পারি, ঢুকে দেখতেও পারি যে ভাই জ্যাঙ্গোর কন্ট্রিবে কি আছে, জ্যাঙ্গো অ্যাপে কি আছে, এই জিনিসগুলো আমরা চাইলে দেখতে পারি। তো আপাতত আমরা সবই দেখব, সবই করব, সময় নিই। হুম, আপাতত দেখালাম যে ভাই এখানে ক্লিক দিলে পাওয়া যাচ্ছে, আর এই যে এখানে টিউটোরিয়াল। হ্যাঁ, ঠিক আছে? টিউটোরিয়াল পাশেরটায় ক্লিক দেই। পাশেরটায় ক্লিক দিলে আমরা দেখতেছি এখানে টিউটোরিয়াল আছে, যে কিভাবে হচ্ছে, মানে কি টিউটোরিয়াল মানে হলো ডকুমেন্টেশন, যে তুমি কিভাবে তোমার প্রথম জ্যাঙ্গো ইউজ করবা। ঠিক আছে? হুম, এবং জ্যাঙ্গোর তোমার বর্তমানে ভার্সন কত সেটা।
তো এটা আমি ক্লিক করলাম, কপি হয়ে গেল। জ্যাঙ্গোর বর্তমান ভার্সনটা আমরা দেখতে পারবো। তাহলে আমার পিপ ফ্রিজ না করেও আমি ভার্সন দেখতে পারি। কন্ট্রোল সি দিয়ে কেটে নিলাম, দিলাম পাইথন এম জ্যাঙ্গো হাইপেন হাইপেন ভার্সন, বা শুধু জ্যাঙ্গো হাইপেন ভার্সন লিখলেও পাওয়া যায়। ওকে, আমি দিলাম ইন্টার। দেখেন জ্যাঙ্গোর ভার্সন হচ্ছে 6.0.5। এই যে উপরে যখন আমি পিপ ফ্রিজ করছিলাম, একটু উপরে যাই, এই যে 6.0.5। তা আমার সবগুলোর ভার্সন দেখার তো দরকার নাই, পিপ ফ্রিজ বললে সবগুলোর ভার্সন দেখায়। কিন্তু শুধু জ্যাঙ্গোর ভার্সন যদি আমি দেখতে চাই, তাইলে আপনি জ্যাঙ্গো ডবল হাইপেন ভার্সন লিখলেই হয়ে যাচ্ছে, অথবা পাইথন হাইপেন এম জ্যাঙ্গো হাইপেন হাইপেন ভার্সন। শুধু জ্যাঙ্গো হাইপেন ভার্সন লিখলেও হয়ে যাবে। দেখেন জ্যাঙ্গো স্পেস দিলাম হাইপেন হাইপেন ভার্সন। এখন আপনি বলতে পারেন ভাই না, ওরা শুধু জ্যাঙ্গো হাইপেন ভার্সন শুধু জ্যাঙ্গো হাইপেন ভার্সন লিখলে কাজ করে না। ওকে ওকে, তাহলে আপনাকে পুরোটাই লিখতে হবে যে পাইথন হাইপেন এম। তাহলে আপনি পাই হাইপেন এম ও লিখতে পারেন, জ্যাঙ্গো হাইপেন হাইপেন ভার্সন, দিলেন ইন্টার, এবং দেখেন জ্যাঙ্গোর যে ভার্সনটা সেটা এসেছে। তা আপনি শুধু পাইথন না, আপনি পাই লিখলেও চলবে, কিন্তু এই আপনার পাইথন মডিউলে আপনার জ্যাঙ্গোর ভার্সন কত সেটা। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা তিনটা জিনিস শিখলাম। কিভাবে হচ্ছে, এক নাম্বার জিনিস কি ভাইয়া? এক নাম্বার জিনিস হচ্ছে কিভাবে আপনার কমান্ড প্রম্পটের ভিতর থেকে ফোল্ডার আরেক ফোল্ডারে যাওয়া যায়। কিভাবে আরেক ফোল্ডারে যাওয়া যায় সেটা হচ্ছে আমি সিডি ইউজ করে আরেকটা ফোল্ডারে গেলাম। এই যে ফোল্ডার দেখাই যাচ্ছে ডিরেক্টরি, তাহলে ডিরেক্টরির ভিতর ডিরেক্টরি, তাহলে সিডি মানে কি চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি করলাম। ওকে, ভেরি বেসিক লগ ইন লগ আউট সাইন আপ ঢুকলাম, এবং এটার ভিতরে ঢুকিয়া কি করলাম, এটার ভিতরে ঢুকিয়া দেখলাম আরেকটা ডিআইআর ইউজ করে, এই যে ডিআইআর ইউজ করছি, আরেকটা ডিআইআর ইউজ করে আমি দেখলাম যে ভাই এটার ভিতরে manage.py আছে। কি আছে? manage.py আছে, এবং সেই manage.py কে ইউজ করলাম কিভাবে? পাইথন, যেহেতু manage.py পাইথন ফাইল, ঠিক কিনা বলেন? পাইথন manage.py রান সার্ভার, পাইথন manage.py রান সার্ভার, রান সার্ভার করলাম, করে আমরা একটু ডকুমেন্টেশন পড়ে আসলে দেখলাম যে কিভাবে জ্যাঙ্গোর ভার্সনটা দেখে। তো পাইথন হাইপেন এম জ্যাঙ্গো হাইপেন হাইপেন ভার্সন, অথবা পাই হাইপেন এম জ্যাঙ্গো হাইপেন হাইপেন ভার্সন। এই তো দুটো জিনিস শিখলাম, কিভাবে তিনটা জিনিস শিখলাম, কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করে, দুই নম্বরে কিভাবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিভাবে হচ্ছে আপনার কি বললেন, কমান্ড সিডি করে আমরা ফোল্ডারে গেলাম, হ্যাঁ হ্যাঁ ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে রান সার্ভার করলাম, দেখলাম এই ফোল্ডারের ভিতরে আবার কি কি আছে, পাইলাম manage.py। হ্যাঁ হ্যাঁ, তো manage.py ইউজ করে আমরা রান সার্ভার করলাম। তাহলে দুটো কাজ, রান সার্ভার করা দুই নাম্বার কাজ, এক নাম্বার কাজ ফোল্ডার চেঞ্জ করলাম, তারপরে রান সার্ভার করলাম, আর কি করলাম, জ্যাঙ্গো কত ভার্সনের জ্যাঙ্গো আছে সেটা দেখলাম। এই যে ঠিক আছে ভাই, আচ্ছা ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।